ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভোটারদের হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকায়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভোটারদের। হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকার 207 নম্বর বুথে 1283 জন ভোটারের মধ্যে 257 জনের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। বাদ যাওয়া ভোটাররা এবং বিচারাধীন ভোটাররা ও গ্রামের মানুষ এলাকার বিএলও ইআরও সহ ইলেকশন দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও কোনো রকম সৎ উত্তর না মেলায় অবশেষে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। বসিরহাট ন্যাজট রোডের রাজাপুর এলাকার ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেও কোনো বিশেষ সুরাহা হয় না। যানজটের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম রাস্তা। নাম টোটাল দেখতে গেলে প্রায় 350-400 বাদ গেছে এই তিনটে বুথ মিলিয়ে। পার্সোনাল 207 নম্বর বুথে এএসডি লিস্টে 88 জন আর 180 জন মতো হচ্ছে আপনার লজিক্যাল ডিসক্রিমিনেন্স থেকে বাদ গেল। পাশের বুথে গেছে প্রায় নিয়ার আবাউট 100, তার পাশের বুথে হচ্ছে নিয়ার আবাউট 150 বাদ গেছে। বাদ যাওয়ার কারণ যদি জিজ্ঞেস করেন, উত্তর যদি জানা থাক তাহলে বাদ যেত না। আমি যতটুকু বলতে পারি, আমি আজ বিএলও, তো আমি যেটাভাবে কাজ করেছি, তো আমার উত্তর এটাই হবে যে এটা হয়তো কোনো রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছে। কারণ যে সমস্ত ডকুমেন্টস পেপারস দেওয়া হয়েছে, পাসপোর্ট বাদ দেওয়া হয়েছে, যেখানে নির্বাচন কমিশন বলছেন 13টা অ্যানেক্স ডকুমেন্টসের ভিতরে একটা ডকুমেন্ট দিলে সে পার হয়ে যাবে। সেই ব্যক্তি পাসপোর্ট দিয়েছে, কিন্তু আমার এলাকায় পাসপোর্ট হোল্ডার প্রায় 10 থেকে 12 জন পাসপোর্ট দেওয়ার পরে বাদ। মাধ্যমিকের কাগজ দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, বাদ। থাকার পরেও তারপরেও যখন বাদ গেল তখন তারাও দরবার করলো, সেখানে করার পরে তাদের কাছে কোনো উত্তর নেই। বলে লিগ্যাল পেপার থাকার পর আমার বাদটা কেন গেল, তার কোনো উত্তর নেই। মানুষ কোথায় যাবে এখন? মানুষ এটাই চাইছে যে আমাকে বাদ দেওয়া হলো কেন, তার রিজন দেওয়া হোক। আমার ভ্যালিড ডকুমেন্টস থাকার পরেও কেন আমি বাদ গেলাম। এবারে যে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, এত সংখ্যক মানুষ কোনো নির্বাচনী প্রক্রিয়া থেকে ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায়, এত সংখ্যক জেনুইন মানুষ বাদ যাওয়ার কারণেই আমাদের এই বিক্ষোভ, ঠিক আছে। এবং এই মানুষদের বাদ দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। প্রথম থেকেই নির্বাচন কমিশনের অধীনস্থ যারা কর্মচারী, তারা নিজেরাই ঠিক করতে পারছিল না যে এই প্রক্রিয়াটা কিভাবে তারা সম্পন্ন করবে। এখন আমরা চাইছি এই যারা জেনুইন ভোটার বাদ গেল, সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের নাম পুনরায় বিবেচনা করে এই অফিসকে, এই দায়িত্ব নিয়ে তাদের নাম তুলে দিতে হবে। আপনারা দেখছেন সারা বাংলা জুড়ে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মহল্লায় এরকম কেস ঘটছে এবং সব জায়গায় এরকম দেখা যাচ্ছে। পথ অবরোধ, কোথাও টায়ার জ্বলছে, এরকম বিশৃঙ্খলা চলছে। আমরা একটাই বার্তা দিতে চাই যে সেন্ট্রালে যে সরকার আছে, বাংলা সরকারকে চাপার জন্য এবং উৎখাত করার জন্য তাদের যে পরিকল্পনা, কখনো এসআর বিভিন্ন ভাবে মানুষকে হেনস্থা করে, মানুষকে ভোট বৈতরণ থেকে পার করে তাদের ইচ্ছা মতো তাকে ভোট বাক্সে ফেলা, এইটা আমরা কখনোই মানতে পারছি না। এখন এই সমস্যার সমাধান না হলে, মানুষ তো আমরা চাইছি সমস্যা হোক, আমরা যাতে দ্রুত সমস্যার সমাধান হয় তার জন্য আমাদের কাছে প্রশাসনের কাছে দাবি, আমাদের বিভিন্ন দপ্তরে আমাদের এই দাবি থাকলো আমাদের। হাসনাবাদ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমহল স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।